শেখাবে আমার অনেক ইলেকট্রিসিটি বিল আসে এটাই সবার প্রথম কোয়ারি। হ্যাঁ, ইলেকট্রিসিটি বিল এত কেন বেশি আসে? আমি যতটা পারবো আচ্ছা সব শুনবো। বাহ, সুপ্রিয়া তো খুবই ইন্টারেস্টিং কিছু কথাবার্তা জানাবে আমাদের মনে হচ্ছে। একটু অপেক্ষা, আগে বাকিদের সঙ্গে একটু ছোট আলাপটা সেরে নি। শিউলি, নমস্কার দিদি, আমি শিউলি পাল। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে। আমি একজন প্রাইভেট ব্যাংকে কর্মরতা। অ্যাকচুয়ালি এখন প্রচণ্ড পরিমাণে ফ্রড হচ্ছে ব্যাংকিং রিলেটেড সাধারণ মানুষের সাথে, তো কিভাবে সেখান থেকে সাধারণ মানুষকে বাঁচানো যায় সেটাই আমি একটু বলতে এসেছি এখানে। খুবই উপকার হবে মনে হয় আমার তোমার কথাবার্তা শুনলে। পল্লবী, নমস্কার দিদি, আমি পল্লবী মণ্ডল। আমি আসছি ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। আমি পেশায় একজন শিক্ষিকা। আমার স্কুল ডায়মন্ড হারবার একটি প্রত্যন্ত অঞ্চলে। আমি সেখানকার যে ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারা ভীষণই পিছিয়ে পড়া, তো তাদেরকে কিছু সাহায্য যদি করতে পারি এখান থেকে জেতার পরে, সেই জন্যই এখানে আসা। দারুণ ব্যাপার, স্কুলের গল্পও শুনবো আমি, তাদের কিভাবে নিয়ে এগোচ্ছ সেই সব নিশ্চয়ই শুনবো। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করব, তার আগে একটু সুপ্রিয়ার কাছে যাই। তুমি বলছিলে যে বিদ্যুতের সাশ্রয়ের ব্যাপারে একটু কিছু জানাবে, প্লিজ জানাও, আমার খুব দরকার এই পরামর্শ। বিলটা হচ্ছে ইউনিটের উপর বেস করে আসে। আপনার ইউনিটটা যতটা কম উঠবে, ধরুন আপনি 200 ইউনিট অবধি পোড়ালেন, তাতে যে বিল আসবে, আপনি যদি 400 ইউনিট পোড়ান তার বিলটা কিন্তু তার ডবল আসবে না, তার থেকেও বেশি আসবে। মানে ইউনিটটা যত বাড়বে বিলটা কিন্তু সেই অনুযায়ী স্ল্যাব অনুযায়ী বাড়ে আস্তে আস্তে। আচ্ছা, এই স্ল্যাবটা কিরকম? প্রথমে ধরুন 1 থেকে 102 ইউনিট অবধি আপনার হচ্ছে আরবানে 5 টাকা 4 পয়সা, রুরালে সেটা 5 টাকা, রুরালে কিছু পয়সা একটু কম থাকে। তারপরে 102 এর পরে যখন আরও 78 ইউনিট, সেটা হচ্ছে আপনার 6 টাকা 33 পয়সা করে। তারপরে গিয়ে আরও 120 ইউনিট, সেটা হচ্ছে আপনার 7 টাকা 12 পয়সা করে। এরকমভাবে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। মানে যতটা ইউনিটটা বাড়বে তত কিন্তু বিলটা অনেকটাই মানে একটু একটু করে আস্তে আস্তে করে বাড়তে থাকবে। 102 ইউনিট অবধি আমার যা খরচা হবে, যা বিল আসবে, 103 হয়ে গেলেই সেটা অনেকটা বেশি হয়ে যাবে। না, অনেকটা বলতে ধরুন আপনার হয়তো 200 ইউনিট পুড়েছে, হ্যাঁ সাপোজ 200 ইউনিট পুড়েছে, আপনার 102 ইউনিট অবধি আপনার 5 টাকা 4 পয়সা হিসাবে ক্যালকুলেট হলো পার ইউনিট। বাকি 78 ইউনিট মানে 102 প্লাস 78 ইউনিট হচ্ছে আপনার এবার হচ্ছে 6 টাকা 33 পয়সা হিসাবে ক্যালকুলেট হচ্ছে। এবার 102 আর 78 আপনার হলো 180। বাকি 20 ইউনিটটা কিন্তু আপনার এবারে 7 টাকা 12 পয়সা হিসাবে ক্যালকুলেট হবে। তুই 100-200-র মধ্যে কেমন করে রাখবো? এটা কি করে কেউ শিখিয়ে দেবে আমায়? না, এটা তো শেখানোর কিছু নেই, যার যতটা লাগবে তার তো সেটুকু পোড়াতেই হবে। না, কোনটা কতটা ইউনিট পুড়ছে এটা জানার কোনো উপায় আছে? না, মিটার দেখে দেখে চেক করে করে একটা হিসেব রাখ। বাবা, বাড়িতে আলাদা লোক রাখতে হবে এটার জন্য। কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বুঝে যেতে হবে যে পার ইউনিট একই টাকার যে হিসেব সেটা নয়। 120 থেকে বেড়ে যাচ্ছে, আবার 80-র পর সেটা আরো